রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে বেশি সম্পদশালীরা আখেরাতে সওয়াব একদম কম হবে। এই কথা বলার পর নবীজি বললেন, ইল্লা মান আতাহুল্লাহু মালা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি। কিন্তু আল্লাহ যাকে সম্পদ দান করেছেন সে ডানে বামে যদি খরচ করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন সম্পদশালী, কিয়ামতের ময়দানেও প্রচুর সওয়াবের অধিকারী হয়ে জান্নাতি হয়ে যাবে। তাহলে কি বুঝলাম হাদিস থেকে? দুনিয়াতে হালালভাবে সম্পদ উপার্জন কইরা ওই সম্পদের হক আদায় করা, এই সম্পদ কামাই করা দোষের না। কারণ এখানে যিনি সম্পদ কামাই করছে তিনি আখেরাতকে সামনে রাখছে। এই জন্য কারুনের ব্যাপারে আল্লাহ কি বলেন? ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। তুমি তালাশ করো ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দান করেছেন এটার মাধ্যমে তুমি তালাশ করো আদ-দারুল আখিরাহ, আখিরাতকে। দেখেন কি বলতেছে, আল্লাহ তোমাকে যা দান করেছেন এটা দিয়ে তুমি আখিরাত তালাশ করো। তাহলে এখানে কি বুঝলাম? আল্লাহ আপনাকে সম্পদ দান করলে যদি আপনি এটা দিয়ে আখিরাত তালাশ করেন, এর মানে আপনি যাকাত দিতে হবে, সদকা করতে হবে, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে। তাহলে আপনি এই দুনিয়ার সম্পদ দিয়েও আপনি আখিরাত কামাই করতে পারবেন। আর আপনাকে তো বলে নাই সব দিয়ে দিতে। আল্লাহ তো বলছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে যে অনুগ্রহ করেছেন তুমিও অন্যদেরকে অনুগ্রহ করো। আমরা যে বিষয়টা শিখলাম এখান থেকে, দুনিয়া ইকু দিয়েন না। কোনো মাহফিলে ইকু চললে আমি ওই মাহফিলের শ্রোতাও হইতাম না জীবনেও। আর আমি জিন্দিগিতে গেছি সম্ভবত একটা মাহফিল বা দুইটা মাহফিলে, ছাত্র জীবন, আর জীবনে আমি মাহফিলে যাইনি। ইকু দিয়েন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছেন এটার মাধ্যমে তুমি আখেরাত কামনা করো, আখেরাত চাও। এখান থেকে বোঝা যায় দুনিয়াতে যদি সম্পদ কামাই করি, এই সম্পদ সঠিকভাবে ব্যয় করলে আখেরাতেও ওই ব্যক্তি প্রচুর সওয়াবের অধিকারী হয়ে জান্নাতি হয়ে যাবে। তো পার্থিব জীবন যেন আমাদেরকে ধোঁকা না দেয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। কোন প্রবঞ্চক যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে প্রবঞ্চনা না করে, প্রতারণা না করে। কোন প্রতারক যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে প্রতারিত না করে, তোমাদেরকে যেন প্রতারণা না করে। এখানে প্রতারক দ্বারা উদ্দেশ্য, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন, এখানে প্রতারক গরুর দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। ইমাম বুখারীতে আনছেন যে এখানে গরুর দ্বারা উদ্দেশ্য আর শয়তান। শয়তান যেন আল্লাহর ব্যাপারে আমাদেরকে ধোঁকা না দেয়। আগে বুঝেন, এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা যে সত্য, এই কথাটা কিয়ামতের মাঠে শয়তানও স্বীকার করবে। কে? শয়তান। আবার বুঝেন, আল্লাহর ওয়াদা যে সত্য, কিয়ামতের মাঠে এটা শয়তানও স্বীকার করবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। যখন বিচার হয়ে যাবে কিয়ামতের ময়দানে, শয়তানের অনুসারীদের ফয়সালা হবে জাহান্নাম। শয়তান তার অনুসারীদেরকে বলবে, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছেন সত্য ওয়াদা, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছি, খেলাফ করেছি, এটা ছিল মিথ্যা ওয়াদা।
ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করতাম, তোমরা আমার আহ্বানে সাড়া দিতা। আমি বলতাম সুদ খাইলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা। আমি বলতাম ঘুষ খাইলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা। আল্লাহ বলতেন জাকাত দিলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা না। আল্লাহ বলতেন সদকা করলে টাকা বাড়ে, কিন্তু তোমরা বিশ্বাস করতা না। আমি ইবলিস যেটা বলতাম এটা তোমরা বিশ্বাস করতা। অথচ আল্লাহ তোমাদেরকে কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষকে যে সুদের টাকাটা দাও, তোমাদের চোখে এটা বাড়ে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য যে জাকাত দাও, তোমাদের চোখে এটা কমে, ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন জাকাত দিলে 40 ভাগের 1 ভাগ সম্পদ আসলেই তো তোমাদের চোখে কমে, কিন্তু যে জাকাত দেয় সে দুনিয়াতেও তার সম্পদ বহুগুণে বাড়ায়, আখেরাতেও সওয়াব বহুগুণে বৃদ্ধি করে নেয়।